শুরুতে যে খবরে নজর, নব প্রচারে বেরিয়ে বিজেপির কোন্দল প্রকাশ্যে। শোভাযাত্রা শেষ না করে ফিরতে হলো স্মৃতি ইরানিকে, কারণ অনুপস্থিত বিজেপির জেলা সভাপতি। ভোট প্রচারে দ্বন্দ্ব প্রকাশ্যে এবার বিজেপির। চুঁচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে নববর্ষে জনসংযোগে বিজেপির সাংসদ স্মৃতি ইরানি। নববর্ষে বাঙালি অস্মিতার শান সব পক্ষেরই। দেখো, আজকে বিজেপির যে কর্মসূচি নেওয়া হয়েছিল চুঁচুড়া বিধানসভার পক্ষ থেকে, এবং সেটা জানা যাচ্ছে যে 8:30টার সময় বিজেপির যে জেলা কার্যালয় রয়েছে সেখান থেকে একটি শোভাযাত্রা বেরোবে এবং সেখানে উপস্থিত হবেন স্মৃতি ইরানি। তারপর এই যে চুঁচুড়া ঘড়ির মোড়, এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, সভা করবেন স্মৃতি ইরানি। সেই মতো সমস্ত রকম আয়োজন করা হয়েছিল এবং দেখা গেল যে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে সেই শোভাযাত্রা শুরু হয়। এবং বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পারি যে স্মৃতি ইরানি এতে কিছুটা ক্ষুব্ধ হন এবং জেলা সভাপতি তাকে রিসিভ করার জন্য আসেননি। জেলা সভাপতি, এই হুগলি জেলার যে সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, তিনি এসে পৌঁছাননি। তারপর যখন নির্ধারিত সময়ের কিছুটা পরে এই শোভাযাত্রা শুরু হয়, প্রার্থীকে নিয়ে স্মৃতি ইরানি শোভাযাত্রায় অংশ নেন, কিন্তু কিছু দূর আসার পর পিপুলপাতিতে বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেখানে তিনি মালা দিয়ে গাড়িতে চেপে সোজা বেরিয়ে যান। তিনি কিন্তু এই ঘড়ির মোড়ের যে সভা, সেই সভায় এসে উপস্থিত হননি। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের মধ্যে একটা হতাশা রয়েছে এবং অনেকেই মনে করছে যে এই যে বিজেপি প্রার্থী সুবীর নাগ, তাকে হারানোর জন্য কিন্তু চেষ্টা হচ্ছে বিজেপির ভেতর থেকে। কারণ জেলা সভাপতি এখানে দেখা গেল না জেলা সভাপতিকে, এবং তিনি এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন ঠিকই, কিন্তু শোভাযাত্রা যখন এসে এখানে পৌঁছালো তখন কিন্তু তাকে আর দেখা যায়নি। এবং সেটা সুবীর নাগ জানাচ্ছেন যে স্মৃতি ইরানির অন্য কর্মসূচি রয়েছে। এইখান থেকে যদিও তার যে কর্মসূচি ছিল, অর্থাৎ এই যে শঙ্খনাথ যাত্রা, এখান থেকে অন্নপূর্ণা ভান্ডারের আজকে আনুষ্ঠানিক সূচনা করার কথা ছিল, সেই সূচনাও কিন্তু তিনি করেননি। তার আগেই মাঝপথ থেকে তিনি ফিরে গিয়েছেন।